নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরে ধুলে ছুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে হাতে কিন্তু এক থালা ফ্রেশ দেখে করলা নিয়ে চলে এসেছি। করলার নাম শুনলে না অনেকেই ভালো লাগে না, কারণ ছোট থেকে বড় অনেকেরই করলা খেতে ভালো লাগে না। তবে আজকের আমি করলাটা এমনভাবে রান্না করব না, যারা করলা খেতে চায় না তারা একদম চেটে পুটে খাবারটা খাবে। ঠিক সেরকমভাবেই করলার রেসিপিটা আজকে বানাবো। তো আজকে করলার এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো চলুন তাহলে শুরু করা যাক করলা দিয়ে রেসিপি। আজকের করলা রেসিপির জন্য করলাগুলোকে একটু অন্যরকমভাবে কাটতে হবে। প্রথমেই করলাগুলো কেটে নিচ্ছি। প্রথমে করলা কেটে নিচ্ছি। বেশ বেশ, মাছ বরাবর প্রথমে মাঝখান দিয়ে কিন্তু করলাটা কেটে নিতে হবে। সম্পূর্ণ না কেটেই কিন্তু আজকে করলা রেসিপিটা হবে। তারপর আবার একটা দিক দিয়ে এরকম কাটতে হবে। ঠিক এরকমভাবে কিন্তু আজকের করলাটা রান্না হবে। একদম ফ্রেশ দেখে বেশ কয়েকটা করলা আমি নিয়ে নিয়েছি। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এরকমভাবে করলা রেসিপি যদি বানিয়ে ফেলেন না, মাছ মাংস ডিম দিয়ে যতটা ভাত খেতেন তার থেকে ডবল ভাত খেয়ে নেবেন। ডবল ভাত খেয়ে নেবে? তুমি খাবে তো? ঠিক আছে। করলা কেটে নিয়ে এদিকে উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো করলাগুলো ভাজার জন্য। করলাগুলো ধুয়ে নিয়ে একের পর এক তেলের কড়াইতে দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো লবণ। লবণটা দিলে পর সেদ্ধটাও হয়ে যাবে সুন্দর, আর করলার ভেতরে লবণটাও ঢুকে যাবে। এগুলোকে লাল লাল করে ভেজে নেব। করলাটাকে ঠিক 5 থেকে 6 মিনিট মতন ভেজে নিয়েছি। এইবার তেল ঝারিয়ে একটা একটা করে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে যখন আপনারা করলা রান্না করবেন না, দেখবেন করলার তেতো ভাবটা আর একেবারেই থাকবে না। একটা করলা দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবেন। আমাদের বাড়িতে প্রায়শই মাঝে মাঝে যদি বিশেষ কিছু রান্নার না থাকে না, এরকমভাবে করলার তরকারি করে ফেলি, খেতে ভীষণ ভালো লাগে। বাবুও খেয়ে নেয়, প্রায় খেয়ে নেয়, একটা করলা প্রায় বাবু খেয়ে নেয়, তখন খুব একটা মনে হয় না ওর। বাবু আজকে করলা খাবে তো? একদম সেদিনের মতন করেই বানিয়েছি। আর একটুখানি তেল দিয়ে দিলাম। প্রথমেই কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলোকে একদম খারাপ করে ফেলেছে, তার জন্য করলার বীজটা ওর দাঁতে ঢুকে যায়। তার জন্যই ও কিন্তু আগে থেকে মনে করিয়ে দিচ্ছি, মা আমাকে করলার বীজ কিন্তু একেবারেই দেবে না। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তবে হ্যাঁ, একটুখানি লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব সহজে গলেও যায় আর ভাজা ভাজা হয়েও যায়। হালকা করেই লবণ দিলাম, কারণ করলাতে লবণ আছে, যেহেতু আমি এক্সট্রা আলু বা কোনো কিছু দিচ্ছি না। আর তেতো জিনিসটাতে একটু আন্না থাকা ভালো। খুব বেশি লবণ হয়ে গেলে না তেতোটা যেন আরও বেশি তেতো লাগে। পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেব। আজকে কিন্তু খুব একটা গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই করলাটা রান্না করব। করলাটা দেখেছি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে না স্বাদটা ভীষণ ভালো লাগে আর একদম আলাদা স্বাদ হয়। কাঁচা লঙ্কা আর টমেটো একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, তার জন্য একটু সময় দেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আর লাল লঙ্কার ব্যবহার আমি এখানে করলাম না। এইবার কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা কষানো হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট সময় দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা করলা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতন কষানো মশলার সঙ্গে ভেজে রাখা করলা একটুখানি নেড়ে নেব, যাতে মশলাটা বেশ ভালোভাবে করলার মধ্যে ঢুকে যায়। খুব বেশি নাড়তে গেলে করলাগুলো ভেঙে যাবে, একটু সাবধানে নাড়তে হবে। করলাগুলো মশলার সঙ্গে ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, জাস্ট একটু গ্রেভি থাকবে, একটুখানি গ্রেভি আর একটা করলা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এটাই থাক। এইবার 3 থেকে 4 মিনিট ফুটলে কিন্তু রেডি হয়ে যাবে, কারণ করলাগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আছে তেলে ভাজার জন্য, আর এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 3-4 মিনিট পর ফিরে আসছি, দেখাচ্ছি করলার তরকারিটা কতটা সুন্দর রেডি হয়ে গেছে। করলার কারি আমার একদম রেডি হয়ে গেছে, শুধু ভাত হওয়ার অপেক্ষা। ভাত হলেই হয়ে যাবে। তো চলুন এইবার এটাকে নামাই। ওয়াও, দেখলেই খেতে ইচ্ছে করবে, মনে হচ্ছে এখনই ভাতটা খেয়ে নিই। ওয়েট করতে আর একেবারেই ইচ্ছে লাগে না। কতটা সুন্দরভাবে করলা কারি রেডি হয়ে গেল নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর দেখলেই জিভে জল আসার মতন করেই কিন্তু রেডি হয়েছে। বাড়িতে ছোট বাচ্চারা এমনিতেই করলা খেতে চায় না, অনেক বড়রাও রয়েছে করলাটাকে খুব একটা ভালোবাসে না, তো তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আপনারা এরকমভাবে রান্না করে দেবেন, দেখবেন বড়রাও আরামসে খেয়ে নেবে। কোনো অতিথি এসছে, রান্না করার মতন পথ খুঁজে পাচ্ছে না, শুধুমাত্র করলা রয়েছে, করলা দিয়ে এরকম করলার কারি বানিয়ে ফেলবেন, দেখবেন অতিথি আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। আমার এই রেসিপি আজকের জন্য কিন্তু শেষ হয়ে গেল। তো এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। আর এদিকে বাবু করলা খাবে এসছো? খাবে তো? আগে একবার খেয়েছিল, তবে গোটাটা খেতে পারেনি, একটুখানি রেখে দিয়েছিল, একটা না হলে নিয়েছিল। ঠিক আছে, এখন তো বেশ গরম রয়েছে, একটুখানি ঠান্ডা হোক